পানি পানি পেশাব পেশাবটা যে জায়গার মধ্যে থাকে এটা তো মাসানা উর্দুতে মাসানা বাংলাতে ইত্যাদি করবে আর যে জায়গাটা পেশাবটা থাকে যেখান থেকে ডেলিভারিতে আমরা পেশাব আসলে বাইরে হয় যেখান থেকে বাইরে হয় যে জায়গাটা থাকে ওই জায়গায় মাসানা করা হয় এটা অনেক গরুর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গোটা হয় এটা বিলাবেছে এটা বিলাবেছে এটা বিলাবে যে এক্সট্রা যে মাংসটা হয়েছে ওই মাংসটা এই ধরনের ছয়টা আর হলো পিঠ যেটা লাগার পরে একটা তিতা লাগে মাংসটা পিঠ রাজে যায় এটাও খারাপ এই ধরনের 7টা অঙ্গ আছে গরু এবং ছাগল বা মুরগ এই সমস্ত জিনিসের মধ্যে 7টা অঙ্গ আছে যে জিনিসটি হারাম কুরবানি করার পরে বা অন্য সময় জমা করার পরে কম যায় না যায় ছাগলের মধ্যে হাসি জমা করাটা যায় অনেক মানুষ মনে করে পাঠা যেটা অন্ডকোষ বাইরে করা হয়েছে না এইটা নাকি কুরবানি করানো জায়েজ নাই বা হারাম বা এমনিও নরমাল সময় এটা খাওয়ানো জায়েজ নাই এই ধরনের ফতোয়া দেওয়া থাকে আসলে মাসলা হিসাবে পাঠা খাওয়ানো জায়েজ কুরবানি করাও জায়েজ জবা করাও জায়েজ সবটাই জায়েজ বুঝতে পারছেন পাঠা যেটা আমরা বাংলা ভাষায় বলি পাঠা বলি এটাও কুরবানি করাও জায়েজ খাওয়া নরমাল সময় এটা খাওয়া জায়েজ আর মাসলাগতভাবে এটা কোনো সমস্যা নেই কুরবানি করতে পারবে আর একটা কথা বলছিলাম যেটা আমি প্রথম দিন বলছিলাম এটা হলো কুরবানি কবুল হওয়ার তিনটা শর্ত হলো ইবাদত ঈমান ইয়াকিনের সাথে আমি কুরবানি করতেছি অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি মাংস খাওয়ার জন্য কুরবানি করে নাই মানুষকে দেখানোর জন্য কুরবানি করে নাই আমার টাকা বেশি আছে মানুষকে দেখাইলে আমি এই নিয়তে কুরবানি করতেছি এটাও না অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি এই নিয়ত থাকতে হবে 1 নাম্বার 2 নাম্বার ইবাদতের নিয়তে কুরবানি করতে আসি অর্থাৎ এই কুরবানিটা এই পশুটা আমার পক্ষ থেকে কুরবানি করলে আমার নামা পানি পেশাবটা যে জায়গার মধ্যে থাকে এটা তো মাসানা উর্দুতে মাসানা বাংলাতে ইত্যাদি করবে আর যে জায়গাটা পেশাবটা থাকে যেখান থেকে ডেলিভারিতে আমরা পেশাব আসলে বাইরে হয় যেখান থেকে বাইরে হয় যে জায়গাটা থাকে ওই জায়গায় মাসানা করা হয় এটা অনেক গরুর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গোটা হয় এটা বিলাবেছে এটা বিলাবেছে এটা বিলাবে যে এক্সট্রা যে মাংসটা হয়েছে ওই মাংসটা এই ধরনের 6টা আর হলো পিঠ যেটা লাগার পরে একটা তিতা লাগে মাংসটা পিঠ রাজে যায় এটাও খারাপ এই ধরনের 7টা অঙ্গ আছে গরু এবং ছাগল বা মুরগ এই সমস্ত জিনিসের মধ্যে 7টা অঙ্গ আছে যে জিনিসটি হারাম কুরবানি করার পরে বা অন্য সময় জমা করার পরে কম যায় না যায় ছাগলের মধ্যে হাসি জমা করাটা জায়েজ অনেক মানুষ মনে করে পাঠা যেটা অন্ডকোষ বাইরে করা হয়েছে না এইটা নাকি কুরবানি করানো জায়েজ নাই বা হারাম বা এমনিও নরমাল সময় এটা খাওয়ানো জায়েজ নাই এই ধরনের ফতোয়া দেওয়া থাকে আসলে মাসলা হিসাবে পাঠা খাওয়ানো জায়েজ কুরবানি করাও জায়েজ জবা করাও জায়েজ সবটাই জায়েজ বুঝতে পারছেন পাঠা যেটা আমরা বাংলা ভাষায় বলি পাঠা বলি এটাও কুরবানি করাও জায়েজ খাওয়া নরমাল সময় এটা খাওয়া জায়েজ আর মাসলাগতভাবে এটা কোনো সমস্যা নেই কুরবানি করতে পারবে আর একটা কথা বলছিলাম যেটা আমি প্রথম দিন বলছিলাম এটা হলো কুরবানি কবুল হওয়ার তিনটা শর্ত হলো ইবাদত ঈমান ইয়াকিনের সাথে আমি কুরবানি করতেছি অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি মাংস খাওয়ার জন্য কুরবানি করে নাই মানুষকে দেখানোর জন্য কুরবানি করে নাই আমার টাকা বেশি আছে মানুষকে দেখাইলে আমি এই নিয়তে কুরবানি করতেছি এটাও না অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি এই নিয়ত থাকতে হবে 1 নাম্বার 2 নাম্বার ইবাদতের নিয়তে কুরবানি করতে আসি অর্থাৎ এই কুরবানিটা এই পশুটা আমার পক্ষ থেকে কুরবানি করলে আমার নামা পেশাবটা যে জায়গার মধ্যে থাকে এটা তো মাসানা উর্দুতে মাসানা
বাংলাতে ইত্যাদি করবেন যে জায়গাটা পেশাবটা থাকে যেখান থেকে ডেলিভারিতে আমরা পেশাব আসলে বাইরে হয় যেখান থেকে বাইরে হয় যে জায়গাটা থাকে ওই জায়গায় মাসানা করা হয় এটা হারাম। অনেক গরুর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গোটা হয় এটা বিলাবেছে এটা বিলাবেছে এটা বিলাবে যে এক্সট্রা যে মাংসটা হয়েছে ওই মাংসটা হারাম। এই ধরনের ছয়টা আর হলো পিঠ যেটা লাগার পরে একটা তিতা লাগে মাংসটা পিতরা যেটা এটাও হারাম। এই ধরনের 7টা অঙ্গ আছে গরু এবং ছাগল বা মুরগ এই সমস্ত জিনিসের মধ্যে 7টা অঙ্গ আছে যে জিনিসটি হারাম কোরবানি করার পরে বা অন্য সময় জবা করার পরে কম যেতে না যায়। ছাগলের মধ্যে খাসি জবা করাটা যায়। অনেক মানুষ মনে করে পাঠা যেটা অন্ডকোষ বাইর করা হয়েছে না এইটা নাকি কুরবানি করানো জায়েজ নাই বা হারাম বা এমনি নরমাল সময় এটা খাওয়ানো জায়েজ নাই এই ধরনের ফতোয়া দেওয়া থাকে। আসলে মাসলা হিসাবে পাঠা খাওয়ানো জায়েজ, কুরবানি করাও জায়েজ, জবা করাও জায়েজ, সবটাই জায়েজ। বুঝতে পারছেন? পাঠা যেটা আমরা বাংলা ভাষায় বলি পাঠা বলি এটাও কুরবানি করাও জায়েজ, খাওয়া নরমাল সময় এটা খাওয়া জায়েজ। আর মাসলাগতভাবে এটা কোনো সমস্যা নাই, কুরবানি করতে পারবে। আর একটা কথা বলছিলাম যেটা আমি প্রথম দিন বলছিলাম এটা হলো কুরবানি কবুল হওয়ার 3টা শর্ত হলো ইবাদত, ঈমান ইয়াকিনের সাথে আমি কুরবানি করতেছি অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি। মাংস খাওয়ার জন্য কুরবানি করি নাই, মানুষকে দেখানোর জন্য কুরবানি করে নাই, আমার টাকা বেশি আছে মানুষকে দেখাইলাম এই নিয়তে কুরবানি করতেছি এটাও না। অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি এই নিয়ত তাকবীর 1 নাম্বার। 2 নাম্বার ইবাদতের নিয়তে কুরবানি করতে আসি অর্থাৎ এই কুরবানিটা এই পশুটা আমার পক্ষে কুরবানি করলে আমার নামা পেশাবটা যে জায়গার মধ্যে থাকে এটা তো মাসানা উর্দুতে কম মাসানা বাংলাতে ইত্যাদি করবেন যে জায়গাটা পেশাবটা থাকে যেখান থেকে ডেলিভারিতে আমরা পেশাব আসলে বাইরে হয় যেখান থেকে বাইরে হয় যে জায়গাটা থাকে ওই জায়গায় মাসানা করা হয় এটা হারাম। অনেক গরুর শরীরের মধ্যে বিভিন্ন ধরনের গোটা হয় এটা বিলাবেছে এটা বিলাবেছে এটা বিলাবে যে এক্সট্রা যে মাংসটা হয়েছে ওই মাংসটা হারাম। এই ধরনের 6টা আর হলো পিঠ যেটা লাগার পরে একটা তিতা লাগে মাংসটা পিতরা যেটা এটাও হারাম। এই ধরনের 7টা অঙ্গ আছে গরু এবং ছাগল বা মুরগ এই সমস্ত জিনিসের মধ্যে 7টা অঙ্গ আছে যে জিনিসটি হারাম। কোরবানি করার পরে বা অন্য সময় জবা করার পরে কম যেতে না যায়। ছাগলের মধ্যে খাসি জবা করাটা জায়েজ। অনেক মানুষ মনে করে পাঠা যেটা অন্ডকোষ বাইর করা হয়েছে না এইটা নাকি কুরবানি করানো জায়েজ নাই বা হারাম বা এমনি নরমাল সময় এটা খাওয়ানো জায়েজ নাই এই ধরনের ফতোয়া দেওয়া থাকে। আসলে মাসলা হিসাবে পাঠা খাওয়ানো জায়েজ, কুরবানি করাও জায়েজ, জবা করাও জায়েজ, সবটাই জায়েজ। বুঝতে পারছেন? পাঠা যেটা আমরা বাংলা ভাষায় বলি পাঠা বলি এটাও কুরবানি করাও জায়েজ, খাওয়া নরমাল সময় এটা খাওয়া জায়েজ। আর মাসলাগতভাবে এটা কোনো সমস্যা নাই, কুরবানি করতে পারবে। আর একটা কথা বলছিলাম যেটা আমি প্রথম দিন বলছিলাম এটা হলো কুরবানি কবুল হওয়ার 3টা শর্ত হলো ইবাদত, ঈমান ইয়াকিনের সাথে আমি কুরবানি করতেছি অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি। মাংস খাওয়ার জন্য কুরবানি করি নাই, মানুষকে দেখানোর জন্য কুরবানি করে নাই, আমার টাকা বেশি আছে মানুষকে দেখাইলাম এই নিয়তে কুরবানি করতেছি এটাও না। অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করতেছি এই নিয়ত তাকবীর 1 নাম্বার। 2 নাম্বার ইবাদতের নিয়তে কুরবানি করতে আসি অর্থাৎ এই কুরবানিটা এই পশুটা আমার পক্ষে কুরবানি করলে আমার নামা